গুড মর্নিং। সকাল হয়ে গেছে, এখন সময় সকাল 10টা। যথারীতি আমি ফ্রেশ হয়ে গেছি, ব্রাশ করে ফ্রেশ হয়ে গেছি। পায়েল তো স্নান টান করে ব্রাশ করে একদম সব কিছু করে ফ্রেশ হয়ে গেছে। দুদিনের ছুটি কাটানোর পর আবার কর্মব্যস্ত জীবনে ফেরা। আজকে সোমবার, যথারীতি দুদিন ছুটিটা ছিল, সেটা ভালো মতো উপভোগ করে আবার আসছে কাজ। চলো দেখতে থাকো আজকে কী হয়। ঘড়িতে সময় 5টা 11টা, অনেকটাই বেলা হয়ে গেছে। পায়েল রান্না করছে আর আমি বেরিয়ে পড়েছি। নিচে এসেছি বাবাকে বাসে তুলে দিয়ে আসবো বলে, কারণ বাবা অফিস যাবেন। এসে দেন চান আর লাঞ্চ করে আমিও বেরিয়ে যাবো। পায়েলেরও একটু বেরোনোর আছে। সময় এখন প্রায় 11:30। বাবাকে নামিয়ে দিয়ে আমি এসে গেছি, আবার ফ্রেশ হয়ে নিজেও বেরোবো। আর ফেরার টাইমে দেখলাম শীতকাল, তো কিছু কমলা লেবু নিয়ে বাড়িতে আসবে। খাওয়া দাওয়া করে দুপুরে খাওয়া যাবে। রেডি হয়ে গেছে, খেয়ে নিয়ে বেরোবো। এখন সময় 12:30, লেট হয়ে গেছে অনেকটা, কাজে বেরোতে হবে। চলো খেয়ে নিয়ে দেখা হচ্ছে। প্রায় 1:45 আমার লাঞ্চ ডান। আমি বেরোচ্ছি কাজে, কিন্তু পায়েলের বেরোনোর যে কথাটা ছিল, পায়েল হয়তো বেরোবে না, একটু ফ্যামিলি প্রবলেম হয়ে গেছে। আর যে প্রবলেমটার জন্য পায়েল যেতে পারছে না, আসলে পায়েলের বাবার শরীরটা খুব খারাপ। আমি একবার যাবো ডক্টরখানার নামটা লিখিয়ে দেওয়ার, ডক্টর চেম্বারের জন্য, বাবার নামটা লিখিয়ে দেওয়ার জন্য। হোপসো ঠিক থাকবে। আর রাতে একবার ডাক্তার দেখানোর আছে। সকালে বেরিয়েছিলাম, মানে দুপুরে 1টা তখন বেজে গেছিলো প্রায়। আর এখন ঘড়িতে 5:45। আমি মাত্র ঘরে ঢুকছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে বাইক চালালে। এখন একটু চেঞ্জ করে ফ্রেশ হয়ে দেন পাঞ্জি নিয়ে বেরোবো। আমি বাড়ি এসে গেছি আর ম্যাডাম রেডি হয়ে বসে আছে বেরোবে বলে। আমারই একটু লেট হয়ে গেছে। হি ম্যাডাম রেডি? কোথায় যাবো? প্ল্যানেট। কেন? এই যে ভিডিওটা হচ্ছে, আমার মেমরি কার্ডটা ছোট হয়ে গেছে, ওটাকে বাড়তে হবে। ওই জন্য প্ল্যানেটে যাওয়া। আমাকে ফোন করে বললো তুই রেডি হ, বলে 8 ঘন্টা বাদে এসছে। আমি রেডি হয়ে তখন থেকে বসে আছি। আবার ওদিকে গিয়ে আমি এসে গেছি, আমি রেডি হয়ে গেছি। রেডি বলতে আমি নর্মাল পার ডে একই ড্রেস পরি, তার কারণ হচ্ছে এই সোয়েটার। কাজে এসে জামাটা চেঞ্জ করে সোয়েটার পরে নিয়েছি, আর ঠান্ডা লাগবে না। এবার আমরা বাইক নিয়ে চলো যাবে, আর এক্ষুনি তাড়া দেবে, বিরক্ত করে। বেরিয়ে পড়েছি আমরা। বেরিয়ে ওই এটিএমে ঢুকেছে, ও টাকাটা ক্যাশটা তুলে নিয়ে দেন আমরা বেরোবো। সুযোগ পাচ্ছে, ভাবছি ঠিক খেতে হবে, ভালো রাস্তায় বেরিয়ে যাওয়াটা খাই এই যে ফোনের নতুন সাজ পরানো হলো। কতদিন থাকবে আমার হাতে তার গ্যারেন্টি নেই। সেটা সত্যি, আমিও ভাবি। লাগছে তো সুন্দর, কিন্তু কতদিন ওর হাতে সুন্দর থাকবে সেটা বলা যাচ্ছে না। বলছি কনফিউজ কোনটা নেবো, এটা কি এটা বোঝা যাচ্ছে না কোনটা নেওয়া যায়। দুজনের দুটো পছন্দ। আমার ব্যাককভার তো নেওয়া হয়ে গেছে, কোনটা নিয়েছি সেটা তোমাদের পরে দেখাচ্ছি ঘরে গিয়ে। তোমরা ততক্ষণ কমেন্ট করে জানাও যে কোনটা নিয়েছি, গ্রিনটা না হোয়াইটটা। আমি মোবাইল কভার নেওয়া কমপ্লিট। কোনটা নিয়ে সেটা বললো যে কমেন্ট করতে, আর বাড়ি গিয়ে দেখাচ্ছি। এখন নেক্সট আরও কিছু জিনিস কেনার আছে, চলো দেখে নেওয়া যায় কী নেওয়ার আছে, তারপর দেন খেয়ে লেটস গো বাড়ি। এখন চা নিতে এসেছিলাম অন্য কাজে, কিন্তু এই একটা বক্স পেয়েছি, খুব সুন্দর দেখছি, ইউন কোম্পানি। এখন খুলে দেখবো জিনিসটা কিরকম। যদিও আমি এখন কিনবো না স্পিকার, আমার ঘরে স্পিকার আছে, কিউট দেখতে, যেহেতু কিউট দেখতে। ওমা সুন্দর, বিউটিফুল। শুরু করে দিয়েছি, তোমরা জানো আমরা বাইরে বেরোলেই খাওয়া শুরু করেছি। ওই যে চাটনি ওড়াতে এই নিলাম, গরম গরম শীতকাল।
যে আমার হাতে চলে এসছে ফুল বয়েল দেশি ডিম, আর প্রতীকের হাফ বয়েলটা এখনো ছাড়ানো হচ্ছে। দেখো পারফেক্ট হাফ বয়েল। সেকেন্ড গড়িয়ে পড়ছে। হালকা খাওয়া তুই স্যান্ডউইচ এটা ভালো করে আমাদের খাওয়া কমপ্লিট, টিফিন কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাইকটা নেবো, নিয়ে বাড়ি পালাবো, কারণ প্রতিদিন প্রচুর তারা। এই যে এখন এসছে পনির নিতে। রাতের জন্য খালি একটু পনির নেবো, দেন বাড়ি। এখন পায়ে যাবে রান্না করতে, আর আমি যাবো, আমার কিছু কাজ আছে, কাজ সেটা তাড়াতাড়ি বাড়ি আসবো। তো আমাকে ছেড়ে দিয়ে বেরিয়ে গেছে কাজে। আমি ওপরে যাই, চেঞ্জ করি, ফোনটা চার্জে দেবো। ফোনটা ফোনটা চার্জ নেই, চার্জে দিয়ে রান্নাটা শুরু করি, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন সময় প্রায় 11টা। আমার বাড়ির রাস্তা অনেকটা লেট হয়ে গেছে, যেটাই প্রথমে বলেছিলাম যে আমার একটু কাজ ছিল, ওই জন্য তাড়াহুড়ো করে ফিরেছি। আর দেন আবার কাজে গিয়েছিলাম, এখন ফিরতেও অনেকটা লেট হয়ে গেছে। ওর ডিনার প্রায় রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি দেখা হচ্ছে, সাথে দেবো। ডিনার রেডি, এবার হামড়ে পড়ার অপেক্ষায়। হ্যালো ফ্রেন্ডস, তো সময় এখন প্রায় 12টা, মানে 11:15 বাজে। আমাদের ডিনার ডান। তো এখন গুড নাইটের খালি অপেক্ষা। কিন্তু আমরা ওই যে সন্ধ্যেবেলা গিয়েছিলাম চাঁদনিতে, পার্লের কিছু মোবাইল অ্যাসেসারিজ কেনার ছিল, তো সেটা কেনা হয়ে গেছে। চলো এখন দেখে নেওয়া যাক ও আলটিমেট কোন কভারটা কিনেছে। হ্যালো ম্যাম, কভারটা দেখিয়ে দিন সবাইকে। অ্যাকচুয়ালি ও কিনেছে হোয়াইটটা, যেটা ওর খুবই পছন্দ হয়েছিল। কেমন হয়েছে সেটা সবাই কমেন্টে বলো। চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, অপেক্ষা করো নেক্সট ব্লগের জন্য। আর হ্যাঁ, আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, সাথে দেবো। গুড নাইট, টাটা।